এই পৃথিবীতে সমস্ত জায়গায় আগে ইসলাম ছিল, আস্তে আস্তে মানুষ যখন আল্লাহকে ভুলে গেল, ইসলাম ভুলে গেল, তখন এই জায়গাগুলো আস্তে আস্তে শয়তান তার চেলা চামুন্ড দিয়ে দখল করে ফেলাছে। আর আল্লাহওয়ালা লোকদেরকে আস্তে আস্তে কী করছে? বিদায় করে দিয়েছে। এখন এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামপন্থীদের হাতে না নেওয়া পর্যন্ত এই বাংলাদেশি শয়তানদেরকে দমন করা সম্ভব নয়। আপনি যদি শয়তান দমন করতে ব্যর্থ হন, শয়তান আপনাকে দমন করে ফেলাবে কিনা জোরে? এখানে একটা শক্তি টিকা থাকে, হয় ইসলামী শক্তি টিকা থাকবে, আর না হয়তো শয়তানি শক্তি টিকা থাকবে। এক শক্তি আর এক শক্তির শত্রু না বন্ধু? কথা কয় না রে? আল্লাহর পক্ষের শক্তি আর শয়তানের পক্ষের শক্তি, এই দুই শক্তির বন্ধুত্ব হবে কোনোদিন? তাহলে আমরা চেষ্টা করব এই বাংলাদেশের শয়তানি শক্তির সমাপ্তি ঘটাতে। কতক্ষণ লাগে? আর ওরা চেষ্টা করবে এদেশের রাষ্ট্র ক্ষমতাটা ওই শয়তানি শক্তির হাতেই রাখতে, কারণ এই শক্তির মধ্যে ওদের মজা আছে। মুনকার হচ্ছে কোরআনের বিপরীত, মুলুকিয়াতটা হলো মুনকার। মুলুকিয়াতটা কি? মানুষের তৈরি করা শাসন ব্যবস্থা। মানুষের তৈরি করা শাসন ব্যবস্থাকে কি বলা হয়েছে? মুনকার বলা হয়েছে। এই মুনকারকে আপনার বিদায় করতে হবে এবং মারুফটাকে প্রতিষ্ঠা করতে হবে। তারপর আল্লাহ কি বলছেন জানেন ভাই? কি বলছেন শোনেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। কারণ আল্লাহু আকবার, এই কাজগুলো যারা করবে তারা সফল। তারা কি? জোরে বলুন। সফল। এই কাজগুলো যারা করবে তারা কি? তারা হলো সফল। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছে এই কাজগুলো যারা করবে তারা হলো সফল। মুফলিহুন মানে কি? তাদের নাজাত হয়ে গেল। জামাত ইসলামীর টার্গেট হলো দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। ইসলামের পথেই সম্ভব। আপনারা কি মনে করেন? কোরআন হাদিসের পথেই দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি সম্ভব না অন্য পথে সম্ভব? এ অন্য পথ বলতে কি বুঝলেন? মানুষের তৈরি করা পথ, মানুষের তৈরি করা রাজনীতি, মানুষের তৈরি করা দল পার্টি, এগুলো হচ্ছে অন্য পথ। এগুলো কোন পথ? অন্য পথ। এই অন্য পথে দুনিয়ার শান্তিও হবে না, আখিরাতের মুক্তিও হবে না। কথা বুঝতে পারছেন?